বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে 2012 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে নন্দিত এই সাহিত্যিক ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার, নাটক ও চলচ্চিত্র নির্মাতা। সাহিত্যের পাশাপাশি টেলিভিশন ও সিনেমা অঙ্গনেও তিনি রেখেছেন এক অমর উপস্থিতি। আজ তার চলে যাওয়ার 13 বছর পূর্ণ হলো। বলা বাহুল্য, এই কিংবদন্তিকে হারিয়ে দেশের সাহিত্য ও বিনোদন জগৎ এক অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে। এ কথা বলার অপেক্ষা রাখে না, তবে পর্দার জগতে এখনও অমর এই কিংবদন্তি। নাটক, চলচ্চিত্র ও সাহিত্য ছিল হুমায়ূন আহমেদের একক আধিপত্য। অসাধারণ লেখনী আর নির্মাণশৈলী দিয়ে জয় করেছিলেন কোটি পাঠক ও দর্শকদের হৃদয়। সাহিত্যের পাশাপাশি নির্মাণ করেছেন চলচ্চিত্র, যা এখনও দর্শকের হৃদয়ে গেঁথে রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, ঘেটুপুত্র, কমলা। এই কিংবদন্তি ছোট পর্দায়ও রেখেছেন তার অবিস্মরণীয় অবদান। ইন্টারনেট যুগ শুরুর আগেই দেশের টেলিভিশন খুললেই চোখে পড়ত হুমায়ূনের গল্পে নির্মিত নাটক। বহুব্রীহি, কোথাও কেউ নেই, আজ রবিবার, তারা তিনজন। শুধু তাই নয়, হিমু ও মিসের আলীর মতো চিরস্মরণীয় চরিত্র সৃষ্টি করে পাঠকদের মাঝে আলোড়ন তৈরি করেছিল হুমায়ূন আহমেদ। এখন প্রযুক্তি ও ইন্টারনেটের পরিসর বেড়ে যাওয়ায় সেই গল্প, সাহিত্যগুলো পাওয়া যাচ্ছে অডিও বুক আকারে, যেগুলো নিয়মিত শুনছেন শ্রোতারা। তবে শুধু বাংলাদেশের শ্রোতারাই নয়, এখন ওপার বাংলার পাঠক শ্রোতারাও মুগ্ধ হুমায়ূন আহমেদের লেখনী, সাহিত্যকতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও লেখালেখির প্রতি ভালোবাসা এবং চলচ্চিত্র নির্মাণের প্রতি প্রবল আগ্রহ তাকে নিয়ে যায় সৃজনশীল জগতে। হিমু ও মিসির আলীর মতো চিরস্মরণীয় চরিত্র সৃষ্টি করে তিনি হয়ে উঠেছেন কোটি পাঠকের প্রিয় লেখক। আজ 13 বছর পর ইন্টারনেটের যুগেও তার মৃত্যুবার্ষিকীতে অগণিত ভক্ত গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছেন এই কথার জাদুকরকে। তাই বলা যায় এখনও অমর এই কথা সাহিত্যিক।